হ্যাঁ, চিনেন এটা কি? চিনেন এটা কি? এটা এমনি কার্ড আর কি। কি কার্ড এটা জানেন? যার কোম্পানি নামে একটা কার্ড তৈরি করে ওরকম না? কি কার্ড? কি কার্ড এটা? এটাকে বলে হচ্ছে ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড। ও, বিজনেস কার্ড। এই ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড এটাকে আপনার কারা তৈরি করে জানেন? কারা তৈরি করে জানেন? বিজনেস কার্ড মানে যারা বিজনেস করবে ওদের জন্য business-টা মানে ভালো হয়। আপনি যে এই যে কাজ শিখতেছেন, ঠিক আছে, এই কাজ শিখতেছেন যে এখানে আপনি ধরেন আমার কাছ থেকে ধরেন ফুলফিল কাজ আপনি নিজে আয়ত্ত করতে পারলে পরে হুম, কি আপনি কি হবেন এটা মানে কি আপনাকে কি বলা হবে সেটা জানেন? graphics গ্রাফিক্স। আমি আপনার থেকে কাজ শেখার পরে কি হবো? হ্যাঁ, হ্যাঁ, মানে মানে কি বলা হবে আপনাকে, আপনার প্রফেশনটাকে জানেন? গ্রাফিক্স হ্যাঁ, গ্রাফিক্স কি বলবে? কি বলেন বুঝিনি। আচ্ছা, যাই হোক, আপনার ফার্স্টে প্রথম যে ক্লাসটা সেই ক্লাসটায় আপনাকে বলা হয়েছিল, তারপরে বলি এই যে যে কাজগুলো শিখতেছেন এইগুলা তো আর কি ডিজাইনের জন্য ব্যবহার করা হয়, তাই না? জাস্ট ডিজাইন। ডিজাইন আর এই যে যে ডিজাইন যারা করে এদেরকে বলা হয় হচ্ছে গ্রাফিক ডিজাইনার। ডিজাইনার গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার। আর এই গ্রাফিক ডিজাইনের জন্য অনেক অনেক টুল আছে। আমরা কি কি শিখতেছি, কোন কোন টুল শিখতেছি আমরা, কোন কোন সফটওয়্যার ইউজ করতেছি আমরা গ্রাফিক ডিজাইনের জন্য? ইলাস্ট্রেটর, ফটোশপ, এটা আরো অনেক অনেক টুল আছে, আরো অনেক অনেক টুল আছে, ঠিক আছে। ইনডিজাইন আছে, তারপরে অ্যাডোবি এক্সডি আছে, তারপরে ক্যানভা আছে, ফিগমা আছে। যে যেরকম ভাবে পারে সে সেরকম ভাবে ডিজাইন করে। আগে যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ ছিল না, তখন আপনার মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ডিজাইন করা হতো। বুঝিনি। আগে যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ মানে ছিল না, আবিষ্কার হয় নাই সফটওয়্যার, তখন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এই যে ডিজাইন গুলা করা হতো। মাইক্রোসফট ওয়ার্ডে? হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। আর ওই যে কিভাবে করতো, সে কিভাবে করে শেপে শুধু? শেপে না কিসে দাঁড়ান দেখাচ্ছি। দেখেন এখানে সবগুলা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা।
দেখা যায়? হ্যাঁ, শেফে আর কি। শেফ। এই শেপ দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কাজ করা যায়। কিন্তু এখন সময় চেঞ্জ হয়েছে, যুগ আপডেট হইতেছে, তো ডিজাইনের প্রফেশনাল মানে ডিজাইনের কোয়ালিটি আরো বাড়াইতে এখন ফটোশপ, ইলাস্ট্রেটর এইসব ইউজ করা হয়, বা আদার্স যেসবই আছে সেগুলো ইউজ করা হয়। এই যে একটা ছবি দেখতে পাইতেছেন, এটা কি বলে বলেন তো? হোম। এটা তো একটা ঘর, ঠিক আছে, একটা ঘরের ছবি বা বাড়ির ছবি। হোম। তো এটারে কি বলে জানেন? হ্যাঁ, হোম না। হোম, হ্যাঁ হোম, হোম বলে। বাট এই যে একটা, বা এই যে একটা, এইগুলারে কি বলে? এই যে একটা, এই যে টেলিফোন নাম্বার। এই যে টেলিফোন এই নাম্বার। তিনটে অবজেক্ট, এই তিনটে অবজেক্টকে কি বলে জানেন? হ্যাঁ। লোগো বা আইকন। বেশিরভাগ এটা আইকন নামে আইকন। খ্যাত। এটা আইকন বা সিম্বল, নামে খ্যাত এগুলা, ঠিক আছে। আবার কেউ কেউ লোগো বলে, বাট লোগো আসলে এরকম হয় না। লোগোটা আর একটু মানে কোয়ালিটি, আরো মানে কোয়ালিটিফুল হয়, বা আরো কিছু মিনিং থাকে। লোগো এরকম বাট যে কলেজের ব্যাংকের লোগো দেয় যে ওগুলা লোগো। হ্যাঁ, হ্যাঁ, ওগুলা তো মানে প্রফেশনাল লোগো হইলো, কিন্তু এইগুলারেও লোগো বলে, এগুলারও লোগো বলে চালানো যায়। যে হোম লোগো, তারপরে এই যে টেলিফোন লোগো, এগুলা আর কি চালানো যায়, এগুলা বলেই চালানো যায়। বাট এটা আসলে লোগোর ক্ষেত্রে যায় না, কারণ লোগো হচ্ছে লোগোর মতোই। লোগো এখানে আপনার যদি ধরা হয়, তো ধরেন দাঁড়ান দেখাচ্ছে, যারাই তো আছে লোগো, এই যে লোগো, হ্যাঁ। যে এখানে একটা ইনফরমেশন আছে, এই যে একটা সিম্বল আছে, সবকিছু মিলে হচ্ছে লোগো। বাট এটার আর কি বেশিরভাগ আইকন এই যে বলা হয়, না, অথবা এই লোগোটা ওরা করছে নিচ থেকে না, ডিজাইন ওরা নিজের থেকে ইয়ে করছে না এটা। কোনটা? যে ভিজিটিং কার্ড আছে সেটা লোগো। হ্যাঁ, এটা কি হয়েছে? ওরা নিচ থেকে ডিজাইনটা করে। হ্যাঁ, নিচ থেকে ডিজাইনটা করে। এটা এই যে পুরা যে কাজটা, এই কাজটা পুরো একজন ডিজাইনারের কাজ করাটা। এই লোগোর কাজ বলেন, ও যে বিজনেসম্যান এই লোগোটা ঠিক করবে, ওরা বলে দেয় না বিজনেসম্যান এইভাবে করতে না। অনেক সময় বলে দেয় লোগোর ক্ষেত্রে যদি হয়, অনেক সময় তারা বলবে কি যে আমার কোম্পানি হচ্ছে এরকম টাইপের একটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, যেখানে আমার ধরেন আমি আমার পেট ফুড সেল করি। পেট ফুড সেল করা, বুঝতে পারছেন যে পেট ফুড সেল করা মানে কি? পেট ফুড সেল করে, এদের কাজ কি বুঝতে পারছেন? না। হ্যালো, 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 পেট ফুড বলছেন? পেট ফুড, পেট ফুড হ্যাঁ। নাম শুনিনি। নাম শুনেন নাই? না। আচ্ছা, আমি লিখে দেখাই দিই, আপনি তাহলে বুঝবেন। ও ফুড, পেট ফুড। আচ্ছা। কি বোঝায় এটা, মানে কি বোঝায় জানেন? পেট ফুড মানে ডেলিভারি আর কি, ডেলিভারি করে যে খাবার ওটা না। পেট মানে কি বোঝায় জানেন? পেটটাই বুঝি নাই, শুধু পেট। ফুড সেল হচ্ছে। আচ্ছা, পেট মানে কি জানেন? হ্যাঁ।
পেট মানে পোষা, পোষ্য। হ্যাঁ, পোষা বা পৌষ্য। পোষা, পোষা বা পৌষ্য। পোষ্য। পোষা বিড়াল, পোষা কুকুর থাকে না, ও হ্যাঁ। পোষা পাখি, হুম। সেই পোষা। এটার ইংরেজিতে কি বলে? পেট। আচ্ছা। এখন এই যে যে ইসে পোষা বিড়াল হোক, কুকুর হোক, পাখি হোক, মাছ হোক, সেটা যাই হোক, তার জন্য তো খাবার লাগে, তাই না? ওদের জন্য খাবার গুলা সেল হ্যাঁ, করে। ওদের জন্য যে খাবার গুলা লাগে, তাদের মানে সেটা নিয়ে তো কেউ বিজনেস করে, তাই না? যে মানে ধরেন আপনি একটা বিড়াল পালেন, আর বিড়াল তো আপনার শুধু ভাত মাছ খাবে, ব্যাপারটা তো এমন না। বা আপনার বিড়ালের রোগ শোক হলে পরে তার জন্য আলাদা মানে ঔষধ টৌষধ আছে, বা আলাদা খাবার আছে ভিটামিনের জন্য। তো বিশেষ করে আপনার যে যে বিদেশি বিড়াল, যেগুলা বিলাতি বিড়াল বলে, বা এই যে পার্সিয়ান ক্যাট, ওরা বা করে। হ্যাঁ। হ্যাঁ, তো ওরা তো অ্যাজ ইউজুয়াল আমাদের এই বাঙালি খাবার এতটা খায় না, অত পছন্দ করে না। এই যে ভাত মাছ মাংস এত পছন্দ করে না, তাদের জন্য কিন্তু খাবার, আলাদা খাবার আছে। খায় তারা, তাদের মানে ছোটবেলা থেকে ট্রেন দিলে পরে খায়, বাট ওই যে ইসে অটোতে ধরে যায়, একরকম ভাবে ওই ভাত মাছ খাইতে চায় না। তো সেক্ষেত্রে ওদের জন্য আলাদা খাবার আছে। ওই খাবার গুলা সেল করে কারা? যারা এই সেল করে তাদের কথা বলতেছি আমি, ঠিক আছে? এ ধরেন আপনার বাংলাদেশে আছে হ্যাঁ, পেট ফুড সেল করে এটা? বুঝিনি কি? পেট ফুড সেল করে যে বাংলাদেশে আছে? হ্যাঁ, বাংলাদেশে আছে, বাংলাদেশে অহরহ আছে। এই যে এখন দেখাই, দাঁড়ান। এই যে হোম পেট জোন বিডি, দেখেন ওদের লোগো, এই যে দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে ওদের ওয়েবসাইট। এই যে ক্যাট ফুড, ডগ ফুড, বার্ড ফুড, র্যাবিট ফুড, এরা এই যে বিক্রি করতেছে। এই যে তাদের নাম্বার 017 গ্রামীণ ফোন নাম্বার। এই যে ক্যাট বেল্ট, এই যে হাতে নিয়ে করে না, এই যে বেল্ট। তারপরে বিদেশে বেশি হয়। এই যে কোথায়, এই যে গুলশান বাড্ডা, ঢাকা। ঢাকায়। এই যে ক্যাট ফুড, ক্যাট লিটার বলা হয় যেটা, 330 টাকা দাম। দেখছেন? হ্যাঁ। তো আমি এদের কথাই বলতেছি যে, ও সরি, আমি এটা কাটলাম কেন? আমি জায়গার থেকে তো দেখাতে পারতাম। এই যে ধরেন, এই যে যে কোম্পানি, ঠিক আছে, এরা হঠাৎ করে বললো, মানে এই যে পেট ফুডের যে বিজনেসম্যান, সে আমাকে বললো যে আমার একটা পেট ফুডস এর একটা বিজনেস আছে, আমি এই বিজনেসটাকে ডিজিটালাইজ করতে চাই আমার ওয়েবসাইটের জন্য। এই পেট ফুড, মানে পেট ফুড আসে কথায়, যদি পেট ফুডটা আসে, তো পেট ফুড বলতে কি বোঝায়? মানে ফার্স্টে আপনার কি চোখে ভাসবে? ফার্স্টে আপনার চোখে কি আসবে? পেট ফুড বলতে কি আসবে ফার্স্টে? পেট ফুডের জন্য ফার্স্টে মানে পোষা বিড়ালের, পোষাকে কোনো প্রাণীর নাম দিতে হয় এরকম।
উল্লেখ করতে হবে এরকম? না, ব্যাপারটা আসলে এমন না, আবার তেমন। ধরেন বলা হইলো যে সে পেট ফুডের বিজনেস করবে, তো সেক্ষেত্রে পেট ফুড বলতে কি মানে ফার্স্টে আসবে, মানে চোখে ভাসবে আর কি, যে এটা বলতে কি বুঝাইতেছে। এটা যদি বলা হয় তাহলে ফার্স্টে মনে করেন আহ একটা বিড়ালের ছবি আসতে পারে হ্যাঁ, বা একটা কুকুরের ছবি আসতে পারে। তো তখন এটা আপনার ক্লায়েন্টকে বলতে পারেন যে আপনি আসলে পেট ফুডে কি আপনি এই কুকুর, বিড়াল, তারপরে মাছ, খরগোশ সবকিছু নিয়ে সবকিছুরই আপনার খাবার থাকবে, নাকি যে কোনো একটা আইটেমের। তো সেক্ষেত্রে যদি সে বলে দেয় যে না আমার শুধু বিড়ালের এই খাবার থাকবে, তো সেক্ষেত্রে বিড়াল যদি স্পেসিফিক হয়ে যায় তখন বিড়াল নিয়ে চিন্তা করতে হবে যে বিড়াল নিয়ে লোগো কি বানানো যায়। কিন্তু যদি বলে যে না পেট ফুড আমার সবই থাকবে, কুকুর থাকবে, বিড়াল থাকবে, তারপরে র্যাবিট থাকবে, ঠিক আছে, এরকম আরো অনেক আইটেম, মাছ থাকলো, মানে অ্যাকোরিয়াম ফিশ থাকলো, এরকম থাকলো। তো এখন তখন সে বলবে যে আমি সবকিছু নিয়ে বিজনেস করবো, তখন আপনি সবকিছু নিয়েই ভাবতে হবে যে এই যে যে চারটা ওয়ার্ড বা আরো বেশি, এই যে চারটা কি পাঁচটা ওয়ার্ড নিয়ে তখন আপনার ভাবতে হবে যে এইটা নিয়ে এরকম টাইপের একটা আইকনিক কিছু আমার ফুটায় আনতে হবে, ঠিক আছে। তো তখন আপনার চলে যেতে হবে, এই একটা কুকুরের ছবি মনে আসবে, একটা বিড়ালের ছবি মনে আসবে, একটা পাখির ছবি মনে আসবে, বা একটা খরগোশের ছবি মুখে আসবে। এগুলা এগুলা আপনি একটা নোটপ্যাডে আপনি সেভ করবেন। মানে একজন গ্রাফিক ডিজাইনার কি করে বা একজন লোগো ডিজাইনার কি করে, সে আর কি ফার্স্টে এই ওয়ার্ড গুলা কালেক্ট করে, এই যে যে কি কি ওয়ার্ড নিয়ে কাজ করতে হবে তার। তারপরে এই ওয়ার্ডের ছবিগুলা সে কালেক্ট করে যে এই কিসের ছবিগুলা কি হয়। তো তখন আপনার এই ছবিগুলা সে কালেক্ট করে এক জায়গায় রাখে। তারপরে আপনার এই যে যে চারটা ছবি আর ওই যে পাঁচটা ওয়ার্ড, এই চারটা পাঁচটা সব এক করে তারপরে সে একটা স্কেচ বানানোর চেষ্টা করে, একটা ছবি আঁকার চেষ্টা করে, যে নিজের মতো করে এইসব এইসব দেখার পরে এই যে যে পাঁচটা ছবি আর পাঁচটা এই যে ওয়ার্ড, এগুলো দেখে সে নিজে নিজে পেন্সিল দিয়ে খাতায় ড্র করে যে মানে কি একটা স্কেচ করা যায়, মানে যে কোনো একটা স্কেচ রেডি করার চেষ্টা করে। তো স্কেচ রেডি করার পরে আপনার হচ্ছে যেই স্কেচ, এভাবে এখন যেভাবে আছে ক্যাট, ডগ ফুড, বার্ড ফুড, র্যাবিট ফুড, এগুলো হ্যাঁ এরকম এরকম টাইপের ছবি কালেক্ট করে, আরেকটা ছবি লোগো আছে কালেক্ট না, করে। হ্যাঁ, আরেকটা আছে না পরে লোগো, ওই যে প্রথমে ওয়েবসাইটের ইয়ে নাম আর কি। ওইটা আমি এখন যাইনি, আমি বলতেছি যে এই ছবি এরকম টাইপের ছবি কালেক্ট করে, ঠিক আছে। ওটা তো লোগো, ওইটা আমি লোগোর কথা বলতেছি না। ছবি কালেক্ট করে এই যে যে আপনার ওয়ার্ড গুলা কালেক্ট করে একসাথে রাখে তারপরে একটা স্কেচ রেডি করার চেষ্টা করে। স্কেচ লুক লাইক, কেমন বলবো আপনারা, দেখাই দেখি পাই কিনা। পেন্সিল দিয়ে ড্র করে, এই দেখেন পেন্সিল দিয়ে ড্র করছে, স্কেচ ড্র করছে, এগুলা একটু এই দেখেন এরকম টাইপের পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করে, পেন্সিল স্কেচ। নিচ থেকে নাকি কোনো ওয়েবসাইটে ইয়ে থেকে এগুলা আগে দেখে? হ্যাঁ হ্যাঁ, বুঝি না। নিচ থেকে আগে? হ্যাঁ, নিচ থেকে আঁকে পেন্সিল দিয়ে, এই যে কুকুর, বিড়াল এগুলা ড্র করে। এগুলা ড্র করার পরে এগুলারে একটা মানে শর্ট আনার চেষ্টা করে। যেমন দেখেন এই যে যে একটা লাইন ড্র করছে, একটা কুকুর হয়ে গেছে, একটা লাইন ড্র করছে, একটা বিড়াল হয়ে গেছে। আবার এই যে পাশে দিয়ে একটা লাইন ড্র করছে, এই পাশে এই যে বিড়াল হয়ে গেছে, এই পাশে একটা লাইন ড্র করছে, এই পাশে কুকুর হয়ে গেছে। বা এই যে একটা কুকুরের বা এখানে মিক্স বিড়ালের একটা করা পা আমার। ডগ হ্যাঁ, ক্যাট, এখানে কি দুটোটা মিক্স করা এখন যেগুলা লোগো?
এই যে যে এটা, হ্যাঁ হ্যাঁ এখানে তো দুইটা মিক্স করা। এই যে দেখে দেখে বুঝতেছেন না যে এটা একটা বিড়ালের মাথা আর এটা একটা কুকুরের মাথা। ওইটা তো একদমই কুকুরের লাগে। 3 নাম্বার 4 নাম্বার। 4 নাম্বারটা এই যে এটা, হ্যাঁ এটা কুকুরের মধ্যে বিড়াল আছে, দেখছেন এই যে সবুজ কালারেরটা, নিচে দিয়ে। আচ্ছা সবুজ কালারেরটা দেখছেন এই কুকুরের মধ্যে আমার বিড়াল করে ফেলাইছে, মানে কালো কালারেরটা হচ্ছে কুকুর আর সবুজ কালারেরটা বিড়াল। আবার দুইটারে যদি একটু আলাদা আলাদা ভাবে দেখা যায়, এক করে দেখা যায়, দুইটা দুইটা মিলে কিন্তু কুকুরে মনে হইতেছে। হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এগুলা এটাই হচ্ছে মানে লোগো বা লোগোর মিনিং থাকে এর মধ্যে। ধরেন এই যে একটু দূরের থেকে ধরলে পরে মনে হচ্ছে কি যে না এটা একটা কুকুর, কিন্তু আর একটু ভিতরে গেলে মনে হচ্ছে যে না কুকুর প্লাস বিড়াল দুইটা মিলে একটা কিছু ছবি। আবার এই যে দেখেন এই ফার্স্টের যে ছবিটা, এটা এই যে যে মানে একটা পা, এই পা দেখলে পরে কি মনে হইছে যে কোন একটা পশুর পায়ের ছবি। আবার এই দেখেন এই যে পায়ের এই যে যে গোড়ালি, সেই গোড়ালির মধ্যে দিয়ে একটা জীবের ছবি এঁকে দিছে, এই যে মুখ আর জীবের ছবি এঁকে দিছে। আবার এই যে এই পাশ দিয়ে এই যে আহ, নালা নালা টাইপের ই পড়তেছে, মানে পানি পড়তেছে এরকম টাইপ ছুটতেছে পানি, দেখছেন লালা বলে যেটা আর কি, লালা পড়তেছে। তো এই যে ধরেন এইটুকু যদি নাও লেখা থাকে তারপরে মানুষ কিন্তু হঠাৎ করে বুঝতে পারবে যে এটা একটা পেট টাইপের কিছু, একটা পেট টাইপের একটা আইকন বা কিছু এরকম আর কি, মানুষ বুঝতে পারবে যে কোনো ভাবেই, তাই না? আবার এই যে দেখেন এই যে এটাও এটাও যদি আর কি বলে এটাও বুঝতে পারবে। এটা যদি এই যে লেখাটুক না থাকে তাহলে এটা মানুষ বুঝতে পারবে যে ডগের খাবার আছে এখানে। যদি একটা দোকানের উপরে এরকম একটা বড় একটা সাইনবোর্ড ঝুলে তখন এমনি বুঝতে পারবে যে সিগন্যাল লেখা থাকলে বুঝতে পারবে, মানুষ ধরে নেবে যে এখানে কুকুরের খাবার পাওয়া যায়। আবার এই যে এখানে যদি আপনার এই যে এই যে যে চাকু, তারপরে কাঁটা চামচ, এই হাতে ধরেন একটা মানুষ যদি দাঁড়ায় থাকে, ঠিক আছে, মানুষ যদি দাঁড়ায় থাকে ধরেন একটা একটা যে টুপি পরে একটা মানুষ দাঁড়ায় আছে বা এমনি সিম্পল ভাবে মানুষ দাঁড়ায় আছে এরকম ভাবে জিভ এরকম ভাবে বের করে, তখন মানুষ কিন্তু এমনি ধরে নিবে যে না এখানে মানুষের খাবারই পাওয়া যায়, তাই না? হ্যাঁ তো এই যে যে মিনিং গুলার মধ্যে মানে লোগোর মধ্যে কিন্তু মিনিং গুলা লুকায় থাকে। একটা লোগো দেখে বা একটা কালার দেখে মানুষ বুঝতে পারে যে না ব্যাপারটা এরকম। এই যে আমি আমি চোখে একটু কম দেখতে পাই, ঠিক আছে, আমি দূরের জিনিস আমি খুব কম দেখি, আমার চশমা ইউজ করতে হয়। ধরেন কোথাও বাইরে মানে বাসার জিনিস এগুলো এরকম না, বাট বাইরে বেরোলে ধরেন দূরের জিনিস আমি খুব কম দেখি, মানে একটু ধরেন আহ, কিছু দূরে গিয়ে কিছু দূরের থেকে আমি যে ই দেখি না ঠিকঠাক ভাবে পরিষ্কার দেখি না, ঘোলা ঘোলা দেখি। আমিও তো ধরেন এখন ধরেন যদি আমার একটা বিকাশের দোকান দরকার, ঠিক আছে, আমার একটা আশেপাশে আমি বিকাশের থেকে ক্যাশ আউট করব, তো বিকাশের একটা দোকান দরকার আশেপাশে, আমি ঢাকা শহরে বের হয়েছি, তো দেখতেছি লাইন বাই লাইন অনেক দোকান, মাছের দোকান আছে, এই চার দোকান আছে, এই দোকান আছে, সেই দোকান আছে, বিকাশের দোকান আমি খুঁজে পাচ্ছি না। তো সামনে দেখলাম যে আহ, এই যে লোগোটা দেখি। না লোগো না, নট অনলি লোগো, বিকাশ মানে এমন একটা এখন মানে আই ক্যাচিং এর একটা ই করে ফেলছে যে শুধু লোগো না, এখানে এই যে কালারটা, এই দেখছেন কালারটা, এই কালারটা নিয়ে বড় যদি ব্যানার থাকে, আমি এই যে লোগো দেখতেছি না, তারপরে যে লেখা দেখতেছি না, আমি শুধু এই কালারটা দেখতেছি, তো অনেক দূরে একটা দোকানে এই কালারটা ঝুলতেছে, তো তখন ওটা মনে করে নেবো না যে এটা একটা বিকাশের দোকান। হ্যাঁ বা এই দেখেন যে রকেট, আমি ওই সেম যদি আমি রকেটের দোকান খুঁজি, তো সেক্ষেত্রে আমি এই যে এটা আবার কি চলে আসলো যে এটার এই যে individual rocket, এই দেখেন এই যে যে কালারটা, এই কালারটা বড় করে কোথাও ঝুলানো দেখলে পরে বুঝে যাবো না এটা রকেটেরই। হ্যাঁ তো এই যে যে মানুষের মানে যে একটা এই যে ডিজাইন করছে যে, ঠিক আছে, এটা কিন্তু সে একটা ব্র্যান্ড নিয়ে কাজ করছে, একটা ব্র্যান্ডিং কালার সিলেক্ট করছে,
লোগোর কালার সিলেক্ট করছে। যখন আপনি দেখবেন যে রকেট বা বিকাশ তাদের এই যে যে প্রমোশনাল যে মানে ব্যানার বা ওয়েবসাইট বা অ্যাপস, তারা কিন্তু ওই একই কালার প্যাটার্ন একই লোগো এসব কিন্তু একই রকম ভাবে আর কি ইউজ করার চেষ্টা করে, ওই একই ফ্লো ধরে একটা ফ্লো ইউজ করে, যাতে মানুষ ওই দূরের থেকে যদি রকেট লেখাও না দেখে, তাও মানুষ ওই চোখে যদি নাও দেখে, মানুষ যদি দেখে যে বেগুনি কালার তার মানে রকেট, যদি গোলাপি কালার মানে বিকাশ। আমি অনেক এই যে দূরের থেকে এখানে একটা দুইটা তিনটা চারটা আছে একই রকমের, হ্যাঁ কালার একই রকম, কিন্তু এগুলো কোম্পানি আলাদা না, একই কোম্পানি। কোনটা? এই চারোটা লাইনে যেগুলো আছে চারোটা। হ্যাঁ চারটা তো একই, চারটা একই, আপনার এখানে রেশিও সাইজ আলাদা শুধু, বাট এখানে তো সবই এক, সবাই এক। এখানে দেখেন এখানে আপনার এই যে লোগোর যে এই যে এটাকে বলে ফন্ট, মানে যে লেখার যেটাকে বলে ফন্ট, ফন্টটা একই, এই যে ফন্ট একই, এই যে একটা আইকন ইউজ করা হয়েছে এই আইকনটাও এক, এই যে যে লেখাটা এই লেখাটাও এক, তাহলে তো এটা একই, চারটাই একই। তো যখন এই যে যে পেট ফুডের একটা কিছু মানে ইসে কেউ বলবে যে পেট ফুডের কিছু একটা করতে, তখন আমার ওই যে যে ডিজাইনার যে থাকবে তার ওরকম কিছু ভাবতে হবে, ওরকম কিছু একটা স্কেচ করতে হবে যে কি আসতে পারে কি আসতে পারে। তো তখন একটা স্কেচ করে তখন সে আর কি মানে ধরতে পারবে যে আসলে এরকম কিছু একটা আউটপুট দরকার। ঠিক আছে, যাতে আর কি কোনো একটা সেই লোগোটা হবে আই ক্যাচিং, তার মধ্যে থাকবে মিনিং। ঠিক আছে, তার মধ্যে ইসে থাকবে ব্র্যান্ডিং, হোক সেটা কালার হোক সেটা সিম্বল। ব্র্যান্ডিং বলতে এখানে আপনার ব্র্যান্ড আইডেন্টিটি বোঝাইতেছি। আইডেন্টিটি বলতে আপনি যে যেটা বললাম, আইডেন্টিটি কি মানে এই যে গোলাপি কালার, আইডেন্টিটি মানেই ওই গোলাপি কালার মানেই বিকাশ। আমরা যদি আমরা কোথাও আর কি এটা বড় ক্যালেন্ডারে দেখি, আকাশি কালার যদি কোথাও বড় একটা বোর্ড ঝুলে থাকে তাহলে তার মানে ওটা গ্রামীণ ফোন। যদি কমলা কালার যদি ঝুলে থাকে তাহলে সেটা বাংলা লিংক, তাই না? হ্যাঁ তো এই যে একটা ব্র্যান্ডিং কালার, এইরকম ব্র্যান্ডিং কালার, তারপরে ব্র্যান্ডিং সিম্বল, লাইক এই যে এরকম বা লাইক এরকম। কিন্তু খাবারে খাবারে কোনো মানুষের খাবারে আবার পেট ফুডের এই খাবার এগুলো তো কালার একই হয় না, ওরা সেই মানে অন্যরকম লোগো করে। হ্যাঁ অন্যরকম হয়, এইটাই কালার থিওরি নিয়েও অনেক কথা আছে, অনেক মানে ডিজাইন প্রিন্সিপাল বা কালার থিওরি নিয়েও অনেক স্টাডির অনেক ব্যাপার আছে। যেমন এই যে লাল, ঠিক আছে, লাল বলতে ধরেন আপনি লাল কালার মানে আপনার বলা হলো লাল কালার, লাল কালারটা কোথায় কোথায় ইউজ হয়? লাল কালারটা হচ্ছে ধরেন ওয়ার্ম বা ভালোবাসা বা প্রতিশ্রুতি, বা কোথাও কোনো প্রতিশ্রুতি, আস্থার ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় ইউজ হয়। এই যে ধরেন এই যে আপনার মানে সামনে যে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে যদি আর কি আপনি ডিজাইন দেখেন, সেখানে আপনি দেখবেন বেশিরভাগই আপনার ওই যে রেড আর হোয়াইট, মানে ভ্যালেন্টাইন্স ডে ব্যানার, এই যে লাল সাদা মানে ভ্যালেন্টাইন্স ডে মানেই লাল সাদা, বুঝছেন? তো এই যে একটা মানে কালার থিওরি নিয়ে অনেক ব্যাপার আছে, যে ব্লু বলতে ফ্রেন্ডশিপ বা আস্থাকে বোঝায়, সবুজ বলতে একটা মানে প্রতিশ্রুতি বদ্ধ এরকম কিছু বোঝায়, আবার লাল কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ বা বিপজ্জনক সংকেতও বোঝায়। ঠিক আছে, তো আবার এই যে কমলা কালারটা অনেক ওয়ার্ম, এটার ক্ষেত্রে আপনার ওই আগুনের ইয়ে বোঝায়। আবার আরো কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয়, যেরকম যে বাংলা লিঙ্কে আপনার কমলা কালারটা ইউজ হয়েছে, বাট এই জায়গায় কমলা কালার প্লাস ব্ল্যাক
কালার ইউজ হয়েছে বাংলা লিঙ্ক দিয়ে। ওই জায়গায় দেখবেন যে আপনার ওই বাংলা লিঙ্কের মধ্যে একটা বাঘের আইকন দেওয়া, মানে বাঘের যে ডোরা কাটার যে দাগটা, সেই দাগটা ওর মধ্যে আছে। তো ওই যে ডোরা কাটা দাগটা আর এই যে কমলা কালার আর কালো কালার, বাঘের কালার সাধারণত হলুদ কালার হয়, বাট ওরা হলুদ কালার না দিয়ে ওরা হচ্ছে ব্র্যান্ডিং কালার ওই অরেঞ্জ কালারটা ইউজ করছে। আর বাঘের ডোরা কাটা দাগ যেরকম তো তেমন আঁকছে, আঁকার চেষ্টা করছে, ওইটা দিয়ে একটা লোগো বা ওইটা দিয়ে ব্র্যান্ডিং তারা করে থাকে। এই যে রঙের মৌলিক উপাদান জানেন, যে লাল নীল হলুদ, এই তিনটা হচ্ছে মৌলিক রং, মৌলিক রং। তারপরে এই তিনটা রং রে মিশায়া হচ্ছে সেকেন্ডারি কালার করা হয়। সেকেন্ডারি কালার আপনার এই যে হলুদ আর নীল মিশায়া সবুজ হয়, হলুদ আর লাল মিশায়া কমলা হয়, তারপরে লাল আর নীল মিলে বেগুনি হয়, ঠিক আছে। আবার এই যে সেকেন্ডারি কালারের পরে আবার তৃতীয় রং থাকে, যে এই যে এই যে ফার্স্ট কালার আর সেকেন্ড কালার এই দুইটা মিলায় আবার তৃতীয় রং হয়, কমলা হয়, লাল কমলা কালার যেটাকে বলে। এ হলো অরেঞ্জ মিলে হলুদ কমলা হয়, ঠিক আছে। এখন এইখানে উম, এই যে লাল, অনুভূতি, শক্তি, উত্তেজনা, ভালোবাসা, ক্রোধ, এটা লাল ইউজ হয়। ইঙ্গিত, ইঙ্গিতে আপনার যে রোম্যান্স বা বিপদ বা সতর্কতা, লাল ইউজ হয়, যেমন সিগন্যাল বা ট্রাফিক লাইটে। নীল, শান্তি, বিশ্বাস, আস্থা, এটাতে নীল কালার ইউজ হয়। পেশাদারি, ইঙ্গিতে পেশাদারি, শীতলতা, আকাশ বা সমুদ্রের সাথে সম্পর্কিত। আকাশ দেখলে পরে আকাশ মানে নীল, সমুদ্রের কালার নীল। আবার এই যে সবুজ, ঠিক আছে, পরিবেশ, মানে যে গাছপালা, পরিবেশ, স্বাস্থ্য, সচেতনতা, নিরাপত্তা। হলুদ বলতে আনন্দ, উজ্জ্বলতা, সৃজনশীলতা। ইঙ্গিতে সতর্কতা বা বিপদ অথবা আনন্দদায়ক অনুভূতি। সাদা, সাদা বলতে পবিত্রতা বা বিশুদ্ধ শান্তি। ইঙ্গিত আপনার নতুনত্ব, নীরবতা, নিরপেক্ষতা। কালো বলতে গম্ভীরতা, রহস্য, শক্তি, শোক। ইঙ্গিত আপনার উচ্চ মর্যাদা, স্মার্টনেস, দুঃখ বা বিপদ। কমলা, উজ্জ্বলতা, উত্তেজনা, সৃজনশীলতা, প্রাণবন্ততা ও উৎসাহ। বেগুনি, রাজকীয়তা, বিলাসিতা, সৃজনশীলতা, সমৃদ্ধি, শক্তি, বিলাসবহুলতা। এই যে বেগুনি কালারটা, বেগুনি কালারটা আপনার এই যে এখানে যে জায়গায় ইউজ হয়েছে, এই জায়গায় ইউজ হয়েছে, এখানে বেগুনি কালারটা ইউজ করার মিনিং বুঝতে পারছেন? এই যে বিলাসিতা, রাজকীয়তা, এখানে এটার মিনিংটা ফুটায় আনছে।
আচ্ছা এই যে বেগুনি কালার, এই যে বেগুনি কালার দেখছেন, এই যে বেগুনি কালার। গোলাপি কোমলতা, ভালোবাসা, প্রেম, রোমান্স বা আবেগ, এই গোলাপি কালার ইউজ হয় এখানে। কোন একটা ইসে মানে যে কোনো এই যে যে ভ্যালেন্টাইন ডে মানে লাল সাদা আমরা দেখছি, ভ্যালেন্টাইনে কিছু কিছু আছে যে ইসে গোলাপি সাদাও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে, এই যে মানে ভালোবাসা প্রেম প্রকাশের ক্ষেত্রে আপনার গোলাপি কালার ইউজ হয়। তো এরকম আর কি কালার কালার ব্র্যান্ডিং এর একটা ব্যাপার আছে সবকিছুতেই। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এই যে যেটা আর কি যেভাবে লোগো তৈরি হয়, এবার কি একটু মাথায় আসছে যে কিভাবে লোগো করে তারা, কালার, সিম্পল, স্কেচ, এই সব কিছু মিলায় লোগো, তাই না? বুঝতে পারছেন? এখন যেটা নিয়ে আর কি কথা বলতেছিলাম যে এই যে সিম্বল, সিম্বল বা আইকন, এটা নিয়ে বলতেছিলাম না। হুম সিম্বল বা আইকন এটা চাইলে পরে এরকম ভাবে আমরা নিজেরা বানাতে পারবো না? পারবো? পারা যাবে না? বানানো যাবে না ইয়ে দিয়ে টুল পেন টুল পেন পেন টুল কেন? এই যে শুনেন, পেন টুল দিয়ে হচ্ছে কি, হ্যাঁ পেন টুল দিয়ে করা যায়, বাট সবসময় চেষ্টা করবেন যে এই যে এরকম আউটপুট দেওয়ার জন্য শেপ দিয়ে সব কাজ করে, শেপ দিয়ে শেপ দিয়ে এমন কোনো কাজ নাই যা শেপ দিয়ে করা যায় না, ঠিক আছে? শেপ দিয়ে অনেক কাজ করা যায়। তো যাই হোক, এই জায়গায় আহ, আহ, যে লোগোর কথা বললাম, লোগো সবসময় এই শেপের খেলা, লোগো মানেই শেপের খেলা। স্কেচ যখন তৈরি করে, স্কেচ স্কেচটা এখানে ফেলায়, মানে এই যে ছবিটা স্ক্যানার দিয়ে নিয়ে বা মোবাইলের ছবি তুলে তারপরে এই ইলাস্ট্রেটরে নিয়ে দেন আর কি ওই শেপে ছবিটা নিচে ফেলায়, শেপ ওটার উপর ফেলায়, তারপরে কাটাকাটি করে ওটার এই আউটপুট মানে ওটাই লোগো, এটা হচ্ছে লোগো, ঠিক আছে? আর এই যে সিম্বল, এই সিম্বলটা তাইলে পরে আমরা নিজেরা বানাইতে পারি, বাট সেটা কষ্টসাধ্য বা সময় সাধ্য। তো সেক্ষেত্রে আমরা আমাদের একটা ওয়েবসাইট আছে যেখানে ফ্রিতে সিম্বল দিয়ে থাকে, যে কোনো সিম্বল আপনি এখানে পেয়ে যাবেন, যেটার নাম হচ্ছে plugicon.com। এখানে এমন কোনো শেপ নাই যে বা সিম্বল নাই বা আইকন নাই যে যার মধ্যে নাই, এর মধ্যে সব আছে আর সব ফরম্যাটের আছে। এই জায়গায় আপনার কি ফরম্যাট লাগবে, পিএনজি, এসভিজি, পিপিএস, পিএসজি, যা যা লাগবে আপনার সবই আছে। পিএসজি কখন ইউজ হয়? পিএসজি জানেন? পিএসডি হচ্ছে ফটোশপে ব্যবহার করে হ্যাঁ, ফটোশপে ব্যবহার করে। তারপরে এই যে ইপিএস, ইপিএস কোথায় ব্যবহার হয় জানেন? দিয়ে হ্যাঁ, না ইপিএস আপনার ইলাস্ট্রেটরে ব্যবহার করা হয়। ইলাস্ট্রেটরে যে ফাইলগুলো ক্রিয়েট হয় সেগুলোর ফরম্যাটের নাম কি হয় জানেন? এআই এফেক্ট হ্যাঁ, এআই। এটার ফরম্যাটের নাম উঠলে পরেও ইলাস্ট্রেটরে এআই ছাড়া আপনার এই ইপিএস দিয়ে কাজ করা যায়। আবার আরেকটা ফাইল আছে এসভিজি। আপনি যখন এই যে ফাইলটা যখন সেভ এস দিতে যাবেন তখন এখানে পেয়ে যাবেন, এই দেখেন, এই যে এসভিজি, এসভিজি, ইপিএস, এআই, এই তিনটা। তারপরে যে আরেকটা আছে এআইটি, ইলাস্ট্রেটর টেমপ্লেট। এগুলো মূলত আর কি ইলাস্ট্রেটর দিয়ে আর কি করা, মানে আউটপুট দেওয়া যায় বা ইলাস্ট্রেটরে কাজ করা যায় এগুলা নিয়ে, এই ফরম্যাটগুলো নিয়ে। তো অ্যাজ ইউজুয়াল আমরা যারা কাজ করে থাকি তারা বেশিরভাগ সম্ভবত আমরা এআই দিয়ে কাজ করি। আর প্রিন্টিং প্রেসে যেসব কাজ বাজ হয়ে থাকে ওইসব কাজে আবার ইপিএসটা তারা খুব প্রেফার করে, ইপিএস ছাড়া তারা কিছু বুঝে না, তো সেক্ষেত্রে ইপিএসটাও ব্যবহার হয়।
আর এসভিজি এই ফাইলটা বেশিরভাগ ইউজ হয় হচ্ছে আপনার কোনো ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব টেমপ্লেট, এইসব জায়গায় আপনার এসভিজিটা ইউজ হয়। ঠিক আছে, এইগুলা নিয়ে যদি আরো বিস্তারিত মানে জানার ইচ্ছা থাকে, এগুলার ফুল ফর্ম জানার ইচ্ছা থাকে, আপনি এগুলা নিয়ে সার্চ দিতে পারেন। এআই এর পূর্ণরূপ কি, পিডিএফ এর পূর্ণরূপ কি, ইপিএস এর পূর্ণরূপ কি, এসভিজি এর পূর্ণরূপ কি। ঠিক আছে, আপনি এগুলা মানে বিস্তারিত ভাবে পেয়ে যাবেন, বা এগুলা কিভাবে কাজ করে এগুলার একটা মানে তত্ত্ব আপনি ওইখানে ভালোভাবে পেয়ে যাবেন। যে ধরেন আমি লিখলাম পিএনজি কেন ব্যবহার করা হয় এবং এর পূর্ণরূপ কি। পূর্ণরূপ বানান হয় না, না? চ্যাট জিপিটিতে না? হ্যাঁ, চ্যাট জিপিটিতে। পিএনজির ফুল নেম হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ইমেজ ফরম্যাট, যা ডিজিটাল ছবি সংরক্ষণ ও শেয়ার করার জন্য ব্যবহৃত হয়। পিএনজি ব্যবহার করার কারণ, পিএনজি ফাইল লসলেস কম্প্রেশন ব্যবহার করে, অর্থাৎ ছবির গুণমান হ্রাস ছাড়াই ছবির আকার ছোট করা যায়। ট্রান্সপারেন্সি ক্ষেত্রে ব্যবহার হয়, পিএনজি ফরম্যাটে ছবির ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখা সম্ভব। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝাইছে, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে ভিতরে পিছনে সাদা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো থাকবে না। সাদাও থাকবে না, না? হ্যাঁ, মানে সাদাও থাকবে না, পুরো একদম মানে যা লেখা থাকবে, যা আইকন থাকবে সেটুকুই। উচ্চ গুণগত মান, পিএনজি ফাইলের গুণমান অপরিবর্তিত থাকে, যা ছবির বিস্তারিত রঙের গভীরতা এবং স্পষ্টতা বজায় থাকে। জেপিজিতে আমরা দেখা যায়, জেপিজি আমরা ইউজ করলে পরে ছবির মান মানে হয়ে যায়, লস করে কম্প্রেস করে। যে মেসেঞ্জারে ছবি নিলে পরে ছবি ফেটে যায় না, সেজন্য তো আমরা যে হোয়াটসঅ্যাপে ছবি দিই অনেক করি, তাই না? তো ওই যে আপনার এই যে হোয়াটসঅ্যাপে যে ছবিগুলা, সেই ছবিগুলো কিন্তু ফাটে না, কিন্তু মেসেঞ্জারে গুলো ফেটে যায়। তো ওইরকম টাইপের হচ্ছে জেপিজি আর পিএনজি। তো জেপিজিটা ফেটে যায়, পিএনজিটা মান ঠিক রাখে। বিকল্প ফরম্যাট, জিপ ফাইলের তুলনায় পিএনজি আরো উন্নত এবং আধুনিক ফরম্যাট, বিশেষত রঙের গুণগত মান বজায় রাখে ইমেজ সংরক্ষণে। ঘুরে ফিরে সেই এই যে দুইটা কি তিনটা পয়েন্ট আর কি, এটাই। আর পিএনজি রূপ হচ্ছে এই পোর্টেবল নেটওয়ার্ক। এরকম ভাবে ওই যে যেগুলো আমরা নিয়ে কাজ করি সবগুলার বিস্তারিত বিবরণ বা একটা বেসিক আপনার ধারণা হয়ে যাবে। সবগুলো নিয়ে যদি আলাদা আলাদা লিখে সার্চ করেন, তাহলে আপনার একটা মানে প্রাথমিক একটা ধারণা চলে আসবে। আচ্ছা, যাই হোক, তো এই যে আমরা দেখলাম, জানো এই যে ফ্ল্যাট আইকনের এখানে আমরা অনেক সিঙ্গেল বা ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারি। কিছু কিছু আছে প্রিমিয়াম। এই যে এখানে সার্চ দিলে পরেই ধরেন আমি সার্চ দিলাম ফোন, সরি, ফোন আইকন। দেখেন এই ফোন আইকনে আপনার অনেকগুলো আইকন চলে আসছে। এখন যদিও এখানে আসে নাই, যদি এইগুলা প্রিমিয়াম থাকতো তাহলে উপরে একটা মুকুটের একটা চিহ্ন থাকতো, ওইগুলো টাকা দিয়ে আর কি কিনতে হতো। বাট এখানে বেশিরভাগই ফ্রিতে আর কি আইকন পাওয়া যায়, আইকন বা সিম্বল পাওয়া যায়, এখান থেকে ডাউনলোড করা যায়। যে ডাউনলোডের জায়গায় অপশনে চাপ দিলে পরে ডাউনলোড হয়ে যাবে। এখন দেখা গেল যে আপনি কাজ করতেছেন, যেখানে যেই ওয়ার্ক প্লেসে আপনি কাজ করতেছেন সেখানে আপনার ইন্টারনেটই নাই। ঠিক আছে, তো ইন্টারনেট না থাকলে পরে আপনি সিম্বল কই পাবেন? কিন্তু অনেক এমএস ওয়ার্ডে করতে গেলে সিম্বল গুলো অনেক সময় সেভ থাকে না।
হ্যাঁ, ওইখানে সেভ থাকে। ইলাস্ট্রেটরও কিছু কিছু যদি টেকনিক জানা থাকে ইলাস্ট্রেটরও সেভ থাকে। তো আজকে ওইটাই দেখাবো যে ওইটা কই থেকে পাবো আমরা। এটা পাবো আমরা যদি আমার অলরেডি এখানে আছে, এই যে সিম্বল দেখছেন, সোয়াসেস ব্রাশে সেই সিম্বল এইখানে যদি না থাকে, আপনার যদি এখানে না থাকে, আপনি উইন্ডো থেকে এখানে যায় আপনি এই যে নিচে যাবেন, এই যে সোয়াতে সেই সিম্বল, এই সিম্বলে ক্লিক করলে পরে রাইট ক্লিক হয়ে গেলে পরে এই জায়গা চলে আসবে, এই উইন্ডোতে চলে আসবে। আমার যেহেতু অলরেডি আছে আমার আর কোনো কিছু করলাম না, আমি এখান থেকে দেখাচ্ছি আর কি। এগুলো আমি আগে এগুলো নিয়ে কাজ করছি, আপনার এগুলো নাও থাকতে পারে, এখানে পুরো ফাঁকাও থাকতে পারে। আপনি নতুন কোন সিম্বল আনার জন্য আপনি যে এখানে যাবেন, এই যে লাইব্রেরি, এটা লাইব্রেরি বলে, এই দেখেন এখানে লেখা আছে সিম্বল লাইব্রেরিজ মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি অজস্র অপশন পাবেন, 3D সিম্বল, তারপরে অ্যারোস, সেলিব্রেশন, এগুলা ধরেন আমি 3D সিম্বলসে গেলাম। 3D সিম্বলসের মধ্যে যাওয়ার পরে আমরা দেখতেছি হচ্ছে এই যে অ্যাট দ্য রেট কিভাবে আনা হয়েছে। এখন আমরা এটা আনলাম, এটা নিয়ে এটাকে ছাড়লাম, দেখেন এই যে অ্যাট দ্য রেট সিম্বল আমরা চলে আসছে, 3D আইকন। 3D একটা ব্যবহার ছিল না, এমনি আমরা অ্যাট দ্য রেট যদি আমরা 2D যদি মনে করতাম তাহলে দেখেন এই যে অ্যাট দ্য রেট কেমন আসে। তার এটা বাংলা সিলেক্ট হয়ে আছে। এই দেখেন এই যে অ্যাট দ্য রেট হচ্ছে এরকম ভাবে আসছে, কিন্তু এটা একটু ঘুরায় ফিরায় আসছে, ওটার এই বলে 3D। বুঝতে পারছেন? এই যে এটাকে বলে 2D, এই যে মানে সিম্পল ভাবে আছে এটাকে বলে 2D, আর একটু ঘুরাই ফিরায় আছে, একটু রং টং লাগায় একটু বড় হয়ে গেছে, ভিউটা একটু অন্যরকম লাগতেছে, এটাকে বলে 3D ভিউ আর কি। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা লাইব্রেরির মধ্যে এই যে 3D সিম্বলস এর মধ্যে অনেক কিছু দেখতে পাইতেছি। আমাদের এটা লাগবে না, আমরা চলে গেলাম লাইব্রেরি। আবার আমরা চলে গেলাম মোবাইলসে। মোবাইলের মধ্যে যাই আমরা এখানে দেখতেছি হচ্ছে এই যে হোম বা এই যে মেইল। আমাদের অ্যাজ ইউজুয়াল ডিজাইন করার সময় এইগুলাই লাগে, এই হোম লাগে, মেইল লাগে, তারপরে এই যে সার্চ অপশন লাগে, তারপরে এই যে গেমস, তারপরে এই যে নোট, মোবাইল, এই যে মোবাইল আইকন লাগে, এরকম টাইপের লাগে। এই যে আমি ফোন আইকন নিলাম, ফোন আইকন নিয়ে এখানে ছেড়ে দিলাম। কারণ ফোন আইকন আমি নিছি, আমার এই যে এত এই যে গোল টোল এসব আমার কিছু লাগবে না, তো সেই ক্ষেত্রে আমি কি করবো, এই যে এখন আমার এত কিছু লাগবে না। এই জায়গায় যদি এরকম অপশন থাকে যে এটা সিলেক্ট করে এখান থেকে আনগ্রুপ করা যায়, তাহলে আনগ্রুপ করব। আর যদি এখানে অপশন না থাকে তাহলে ফার্স্টে আমরা এটা সিলেক্ট করা থাকা অবস্থায় অবজেক্টে যাব, অবজেক্টে যাই এক্সপান্ডে যাব, এক্সপান্ডে যাই অবজেক্ট ওকে করে দিয়ে আমরা ওকে চাপ দিব, দেন এটা পুরো ভেঙে যাবে। এটা আগে ফার্স্টে ফ্ল্যাটেন ছিল, এখন এটা পুরো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আবার জায়গায় আমরা সিলেক্ট দিলাম, দেখেন এই যে এখন শুধু ফোনটা সিলেক্ট হচ্ছে, এই গোলটা সিলেক্ট হচ্ছে না, গোলটারে পুরো সিলেক্ট করে দিলাম, এই ফোনটা নিয়ে আসলাম। কারণ ফোনের মধ্যে আবার সাদা কালারের একটা যে আইকন দেখা যাচ্ছে, ওইটারও আমরা চাইলে পরে ওইটারও আমরা ডিলিট করে দেবো, আমার ওটাও লাগবে না। এই যে ডিলিট, শুধু কালোটা আছে, এখন এই যে শুধু ফোনের আইকন আমরা দেখতে পাচ্ছি, ফোনের সিম্বল আমরা দেখতে পাবো, এই জায়গা থেকে আমরা সিম্বল দেখতে পাবো। ঠিক আছে, আপনি কি ক্লাস রেকর্ড করতেছেন? ক্লাস কি রেকর্ড করতেছেন? হ্যাঁ হচ্ছে তো। এই জায়গা থেকে আপনি লাইব্রেরিতে যায় আপনি আদার আরো অনেক অনেক অপশন পাবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন যে আর কি কি থাকে না থাকে, যে ফলোয়ার্স আছে, কিছু যে গোলাপ আছে। এই জায়গায় আরো অনেক অনেক সিম্বল, আপনি এগুলা সিম্বল গুলা নিজে বাসায় আরো বিস্তারিত ভাবে দেখবেন যে জায়গায় কি কি থাকে। ঠিক আছে, গেল এটা। এরপরে হচ্ছে
আমরা আমরা এতদিন দেখছি যে ক্লিপিং মাস্কে একটা শেপের মধ্যে একটা ছবি নিয়ে আসা যায়, দেখছি না? হ্যাঁ। আজকে দেখবো হইতেছে আমরা যে একটা একটা শেপ না, এখানে অনেকগুলো শেপের মধ্যে একটা ছবি কিভাবে নিয়ে আসবো। এই যে অনেকগুলো শেপ হয়েছে না? এখন আমরা এটারে গ্রুপ করে দিলাম। মাঝখানে সাদাটাও গ্রুপ করছে, একটা সাদা দেখা যাচ্ছে ওই যে। ওটা আর্টবোর্ড। ও আচ্ছা। আমরা আর্টবোর্ডের বাইরে কাজ করতেছি। ওকে, এখন ওটা তো আর্টবোর্ড তো গ্রুপ হবে না, শুধু অবজেক্টটাই গ্রুপ হলো। ঠিক আছে, অবজেক্টটা কিন্তু অলরেডি গ্রুপ হয়ে গেছে। এখন আমরা এই যে গ্রুপ আছে, গ্রুপ দেয় তো ছোট কিভাবে করছে? বড় করছে যে। এটা জুম আউট করছি, তাই আমি যদি এটা আবার জুম ইন করি, এটা আর্টবোর্ড আবার জায়গায় চলে যাবে। এই যে দেখছেন? আমি তো আপনার বারবার বলছি যে আমি আর্টবোর্ডের বাইরে কাজ করি। সেটা আপনি করেন তো জানি। হ্যাঁ, ওইটাই আর কি। আর্টবোর্ড আমি জুম আউট করে রাখছি, তাই আর্টবোর্ডটা ছোট দেখা যাচ্ছে। আবার জুম ইন করলে পরে আর্টবোর্ডের সাইজ চলে আসবে। আর এটা আর্টবোর্ডের সাইজ মানে একটু আড়াআড়ি ভাবে নেওয়া আছে, তাই এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি গ্রুপ করছি, তাই না? হ্যাঁ। আমি এখন একটা ছবি নিলাম, এই ছবিটা নিলাম। ছবিটা নিয়ে আমি এখানে ছাড়লাম। ছবিটার সাইজ আমি আরো বড় করলাম। এখন ছবিটার সাইজ ঠিক মতো ভাবে নিলাম। এখন এই ছবিটারে আমি বিশের যে শেপগুলা, ওই শেপগুলার পিছনে ফেলে দেবো। এখন আমার এই যে এতগুলা শেপ, এই শেপগুলার মাঝখানে এই একটা ছবি দেখা যাবে। এতদিন আমরা দেখছি যে এই একটা শেপের মধ্যে একটা ছবি কিভাবে দেখবো, এই একটা শেপের মধ্যে একটা ছবি কিভাবে দেখবো, এরকম হবে। আমরা প্রতিটা শেপে আলাদা আলাদা ছবি সিলেক্ট করছি, বাট আমরা এই এতগুলা শেপের মধ্যে কখনো কিন্তু এই একটা ছবি কখনো করিনি। আজকে দেখবো এটাই। এই যে এখন এটা করলাম, এটা কিন্তু পুরো গ্রুপ আছে, এই শেপগুলা কিন্তু পুরো গ্রুপ আছে। গ্রুপ থাকা অবস্থায় এই যে শেপটা আছে, আমি এরকম ভাবে ধরে যদি আমি এটারে চাপ দিয়ে আমি রিলিজ মেক ক্লিপিং মাস্ক করি, তাহলে এটা হবে না। দেখছেন, এটা পুরো হয়ে গেছে, মানে হাইডেন হয়ে গেছে, নাই। কিন্তু এই জায়গায় যদি আমি এই যে প্যাথ ফাইন্ডার আছে, প্যাথ ফাইন্ডার অপশন যদি এখানে আপনার না থাকে, তাহলে আপনি উইন্ডোর থেকে প্যাথ ফাইন্ডারে যায় আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, থাকলে তো ভালো। আর যদি না থাকে তাহলে আপনি উইন্ডো থেকে নিয়ে নেবেন, সেই জন্য আপনার আগে থেকে বলে দিলাম। এখন এই প্যাথ ফাইন্ডারের থেকে আপনি এই যে এখানে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে, ও সরি, আমার এই জায়গায় এটা সিলেক্ট নেই, এটা সিলেক্ট থাকতে হবে। এই শেপগুলো সিলেক্ট থাকতে হবে। শেপ সিলেক্ট থাকা অবস্থায়
এই থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে এই যে এখানে মেক কম্পাউন্ড শেপ এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এই শেপগুলা মানে কম্পাউন্ড শেপে পরিণত হবে আর কি। তারপরে আমি এটারে ধরলাম, এখানে যে মেক ক্লিপিং মাস্ক করলাম, ওই দেখেন ছবিটা পুরো ইসের মতো চলে গেছে, দেখা গেছে। হ্যাঁ, এরকম ভাবে অনেকগুলা শেপের মধ্যে আপনি একটা ছবি নিয়ে কাজ করতে পারবেন। এটা আমি তো এই যে শেপ গুলা আর কি, যে ছোট ছোট শেপ নিছি, এখানে চাইলে পরে আপনি যদি বড় বড় 3 বার। আরো বড় বড় শেপ নিতেন, ধরেন এই যে এরকম ভাবে একটা শেপ নিলেন, আবার এর পাশাপাশি এরকম ভাবে আরেকটা শেপ নিলেন, তারপরে এইখান থেকে আর একটা শেপ এইখানে নিলাম, অথচ আমরা এই শেপটা একটু ছোট করে নিলাম, এটা ছোট করে নিলাম। আবার এই জায়গা থেকে আরেকটা শেপ এইখানে নিলাম 3টা, আর এই শেপটারে আবার এইখানে কপি করে নিলাম। তো এই যে শেপটা, এই শেপটা অনেকটা ক্যানভাসের মতন লাগতেছে না, ওই যে অনলাইনে ওই যে ক্যানভাস সেল করে ওই রকম টাইপের লাগতেছে না। তো এইখানে যদি আপনি একটা ছবিরে আপনি এরকম ভাবে প্লেস করেন, তো সেখানে আপনি যদি প্লেস করলে পরে আপনার এই ছবিটা ওই ইসের মতো হয়ে যাবে, এই যে ক্যানভাসের মতো হয়ে যাবে। মানে এই জায়গায় একটা হাত থাকবে, ধরেন এই জায়গায় এই মেয়েটার এই হাতটা এখানে থাকলো, আবার এখানে আপনার বডিটা থাকলো, এইখানে আপনার আকাশ থাকলো, এরকম ভাবে পুরো ছবিটা কেটে কেটে যায় আপনি একটা মানে অনেকগুলো শেপের মধ্যে একটা ছবি আর কি প্রেজেন্ট হবে। তো এটা দেখতে একটু অন্যরকম লাগবে, এটা জাস্ট লুক লাইক একটা ডিজাইন, আলাদা ডিজাইনে ক্রিয়েট হবে এই আর কি। তো এটা পুরোটার নাম। এই যে আজকের এই যে কাজটার নাম, হ্যাঁ, এটার নাম হচ্ছে কম্পাউন্ড পাথ, এই কাজটার নাম। এই যে এখান থেকে আমরা দেখলাম না যে মেক কম্পাউন্ড পাথ, এই যে মেক কম্পাউন্ড শেপ, মানে একটা শেপ আকারে আছে, সেটাকে কম্পাউন্ড করে নেওয়া, ট্রান্সফর্ম করা কম্পাউন্ড হিসাবে আর কি। ওকে, আচ্ছা তাহলে আজকের কাজ এই পর্যন্তই। আপনি হচ্ছে এরকম নানা শেপে এই একটা ছবির এরকম হবে 3 থেকে 4টা ওয়েতে আপনি ডিজাইন করবেন, ডিজাইন করে ওটা আপনি আমাকে দেখাবেন। আর রিটাচের কাজটা ওটা কিন্তু পুরোপুরি হয় না, রিটাচের কাজ আবার করতে হবে। আর তাছাড়া আপনার ওই যে লোগোটাও ধরেন নেই, লোগোটা কিন্তু আপনার আছে, লোগোটাও দেখবেন। হ্যালো, ঠিক আছে ভাইয়া। তাহলে আজকের টাস্ক কি কি থাকলো? ছবির কম্পাউন্ড পার্ট আর লোগোটা ঠিক করবো, আচ্ছা ওইটা। ইমেজ রিটাচ, হ্যাঁ, এই 3টা কাজ ধরবেন, করবেন, ঠিক আছে। আজকের ক্লাসে এই পর্যন্তই, তাহলে টাটা। ওকে।